নমস্কার। আমরা আছি আজকে বাগবাজারে। বাগবাজারে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটার ঠিকানা হচ্ছে 65/2 বাগবাজার স্ট্রিট। দুর্ভাগ্যবশত এই বাড়িটার ভিতরে আমরা যেতে পারছি না, কারণ বাড়িটার ভিতরে যাওয়ার অনুমতি নেই। ওখানে যিনি বসে আছেন তার ভিতরে প্রবেশ করতে দেওয়ার কোনো অধিকার নেই, তাই উনি দিতে পারলেন না। তো এই বাড়িটা 65/2 বাগবাজার স্ট্রিট, এই বাড়িটা আমাদের একটি তীর্থস্থান। আমার কাছে তো তীর্থস্থান মানে এই জাতীয় জায়গাগুলি, যেগুলি আমাদের ইতিহাসের সাথে, বিশেষ করে আমাদের নবজাগরণের সাথে জড়িত। তো যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে আমি প্রথমে আমাদের রাইটার্স এবং পাবলিশার্স গিল্ডের মাননীয় সম্পাদক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এবং দ্য টেলিগ্রাফ পত্রিকা এবং সঞ্জনা রায়, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বাড়িটার একটু পূর্বতন ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে দাশরথী বসু, তিনি প্রথমে গয়ার নিবাসী ছিলেন। তিনি গয়া থেকে বহু আগে এখানে গয়া নিবাসী ছিলেন এবং তারপরে তার কততম জেনারেশন জানি না, তিনি জন্মেছিলেন 10 থেকে 1035 টু 1065 এই সময়ের মধ্যে। এবং তার বংশধরদের মধ্যে ছিলেন মহেন্দ্রলাল বসু, পশুপতি বসু এবং নন্দলাল বসু। মহেন্দ্রলাল বসু তিনি ছিলেন নিঃসন্তান। পশুপতি বসু এবং নন্দলাল বসু, তারাই এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয় 1876 সালের 9ই অক্টোবর এবং সেই সময় বিশিষ্ট আর্কিটেক্ট নীলমণি মিত্র, তিনি এই বাড়িটি ডিজাইন করেন। এবং এই বাড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সেই সময় 1876 সাল যখন সর্বত্র বাড়ি তৈরি হতো ইউরোপিয়ান স্টাইলে, তখন কিন্তু নন্দলাল বসু এবং নীলমণি মিত্রের তাদের সহযোগিতায়, তাদের যৌথভাবে এই বাড়িটি নির্মিত হয়েছিল কিন্তু ইসলামিক এবং ভারতীয় শিল্পের মেলবন্ধনে। এটা একমাত্র এই বাড়িটিতেই সম্ভবত পাওয়া যায়। যাই হোক, এই বাড়িটি আরেকটি কথা বলা হয়, বাট দি সোর্স ইজ নট সো কনফার্ম, যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি নাকি এই বংশের, অর্থাৎ এই দাশরথী বসু বংশের একজন ডিসেন্ডেন্ট বা উত্তরসূরি ছিলেন, কিন্তু এটার কোনো নির্ভরযোগ্য সূত্র আমি অন্তত পাইনি। যাই হোক, আমাদের ইতিহাসের সাথে এই বাড়িটি বড় প্রয়োজন। সেটা হচ্ছে যে এই বাড়িতে 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, সেই 1905 সালের 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে একটি বিরাট মিছিল ফেডারেশন হল থেকে শুরু হয়ে এই বাড়িতে এসে শেষ হয়। কেবল তাই নয়, এই বাড়ির ঠাকুর দালানে রবীন্দ্রনাথ হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে রাখি পরিয়ে দেন এবং সেই থেকেই রাখি উৎসবের সূচনা। রাখি উৎসব মানে আমাদের জাতীয় জীবনের যে রাখি উৎসব, তার সূচনা। আমি শাস্ত্রীয় মতে রাখির কথা বলছি। কেবল তাই নয়, ওই একই বছর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তিনি এই বাড়ির ঠাকুর দালান থেকেই স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং 1906 সালে এই বাড়ির ঠাকুর দালানে প্রথম খাদি এক্সিবিশন বা খাদি প্রদর্শনী হয়।
আরো দেখা গেছে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও এই বাড়িতে এসেছিলেন এবং এই বাড়িতে গিরিশ ঘোষ যখন তার স্টার থিয়েটারের সাথে বনিবনা হচ্ছিল না বা মনোমালিন্য ঘটেছিল, সেই সময় তিনি এই বাড়ির ঠাকুর দালানে এসে পাণ্ডব গৌরব নাটক অভিনয় করেছিলেন এবং সেই নাটককে দেখার জন্য এসেছিলেন আহ অযোধ্যার, মাফ করবেন, লখনৌয়ের নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহ। ওয়াজেদ আলী শাহ মেটিয়াবুরুজ থেকে নৌকায় করে এই গঙ্গায় আসেন এবং এই গঙ্গা করে এখানে আসেন, এই বাগবাজার ঘাটে আসেন এবং সেখান থেকে তিনি এখানে এসে পাণ্ডব গৌরব নাটকটিকেও দেখেন, যেটায় অভিনয় করেছিলেন গিরিশ ঘোষ। এইটাই এই বাড়িটির বৈশিষ্ট্য। কিন্তু আজকে খুব খারাপ লাগছে দেখে যে বাড়িটি আজ জীর্ণ দশা, ভগ্ন দশা। আমি সরকার থেকে আরম্ভ করে সমস্ত মানুষ সকলের কাছেই আমাদের এই আবেদন থাকুক যে এই বাড়িটিকে যেন সংরক্ষণ করা যায়, এই বাড়িটি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আহ, আহ, রেখে যাওয়া বিষয় হতে পারে। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য জায়গায়।